এখন দেখেন আমাদের এই জায়গা থেকে আমরা ক্যাম্পেইনটি কী করতে পারি স্যার, ডিলিট করতে পারি। ক্যাম্পেইনটি কী করতে পারি, ডিলিট করতে পারি। আবার কোনো ক্যাম্পেইনকে আমরা কী করতে পারি, এডিট করতে পারি না। ক্যাম্পেইনটাকে সিলেক্ট করার পরে আপনি এখানে এডিট বলে একটা অপশন আছে, এই জায়গায় আপনি ক্লিক করতে পারেন, অথবা এখানে এডিট বলে একটা কথা আছে সেটা আমরা এখানে এডিট ক্যাম্পেইনে ক্লিক করলে দেখেন আমাদের প্রথমে যে লেবেলটা আছে সেটা হচ্ছে কি ক্যাম্পেইনে, তাই না? ক্যাম্পেইনে। আচ্ছা, এই জায়গাতে আমরা এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি বাইং টাইপ, ক্যাম্পেইনের ডিটেলস আর বাইং টাইপ। তাহলে বাইং টাইপ বিষয়টা অ্যাকচুয়ালি কী জিনিস, যে আমি কোন প্রসেসে এটাকে কিনবো, আমি কোন প্রসেসে এটাকে কিনবো, এটা হচ্ছে বাইং টাইপ। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বেশ দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অপশন, একটা হচ্ছে রিজার্ভেশন। তাহলে এই অপশনটা কি, আমরা যদি অপশন সিলেক্ট করি তাহলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো, আবার আমরা যদি রিজার্ভেশন সিলেক্ট করি তাহলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো। এখন এই দুইটা বাইং ট্যাপের মধ্যে কোনটা আমরা ইউজ করব, কোনটা ইউজ করলে আমাদের এই ফেসবুকের অ্যাডসটা সবচাইতে সুন্দর ওয়েতে, সবচাইতে কম খরচে আমরা অতিরিক্ত অডিয়েন্স আমাদের সামনে নিয়ে আসতে পারবো, এই ব্যাপারগুলো এই দুইটা জায়গা থেকে আমরা একটু দেখি। ওকে, অপশন এবং রিজার্ভেশন, দুইটা অপশনের ভিতরে কোনটা আমাদের জন্য সুবিধাজনক এটা আমাদের জানা দরকার না, জানা। তাহলে আমরা একটু আসি, দেখেন এখানে অপশন আর রিজার্ভেশন আমাদের এটা হচ্ছে কি বাইং টাইপ, এটা হচ্ছে কি স্যার, বাইং টাইপ। আচ্ছা, তো কি বলতেছে ফেসবুকে, এই তথ্যগুলো কিন্তু ফেসবুকে, আমার তথ্য না, ফেসবুক থেকে অ্যানালাইসিস করে তথ্যগুলো বের করে নিয়ে আসে। Whether you are launching a new brand or looking to increase awareness of an upcoming movie premiere, it's important to consider which buying type best meets your overall business goal. দেখেন এই দুইটার মধ্যে কোনটা আপনার জন্য উত্তম বাইং টাইপ, কেনার প্রসেসটা কোনটা সবচেয়ে ভালো হবে, কি প্রসেসে কাজ করলে আপনার বিজনেসের জন্য ভালো হবে, সে ব্যাপারগুলো এই আলোচনা থেকে আপনারা শিখতে পারবেন। এবার বুঝতে সুবিধা হচ্ছে তো? তাহলে দেখেন দেয়ার আর টু বাইং টাইপস ফর মেটা অ্যাডস, দুই ধরনের বাইং টাইপ আছে কোথায়, মেটা অ্যাডস। আমরা অলরেডি এখানে দেখলাম বাইং টাইপে এসে দেখতেছি অপশন এবং রিজার্ভেশন আছে। তাহলে দেখেন একটা হচ্ছে রিজার্ভেশন, একটা হচ্ছে কি অপশন, রাইট? Let's do plan and buy your campaign in advance with predictable. আপনি আপনার ধারণার উপর পারফরমেন্সের যে গোল and more control over your frequency control, ad can be placed on Facebook and Instagram. মানে আমরা যদি রিজার্ভেশন বলি যে আমাদের বাইং ট্যাবটা হবে রিজার্ভেশন, তাহলে এই অ্যাডটা শুধুমাত্র দুইটা জায়গায় দেখাবে, একটা হচ্ছে ফেসবুক বলতে আমরা ফেসবুকের নিউজ ফিড বুঝি, আর ইনস্টাগ্রামের নিউজ ফিডে দেখা। ওকে, এবং এটা একটা প্রেডিক্টেবল, মানে আপনি একটা ধারণার ওপর করে জাস্ট চিন্তা করবেন যে এই এতগুলো অডিয়েন্স আমার এখানে আসতে পারে, এরকম। আচ্ছা, আমরা আর একটু ডিটেলসে যাই, আগে বুঝি অপশনটা কি জিনিস। অফার মোর চয়েস, মানে আপনি যদি অপশন এইটাকে সিলেক্ট করে কাজ করতে যান তাহলে আপনি এখানে অনেক বেশি কি পাবেন, অপশন পাবেন, চয়েস পাবেন, ইফিসিয়েন্সি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি পাবেন উইথ লেস প্রেডিক্টেবল রেজাল্ট। মানে এখানে আপনাকে অনুমানের ওপরে কিছু করতে হবে না, আপনি মোটামুটিভাবে টার্গেটেড ভাবে কী করতে পারবেন, কাজ করতে পারবেন। এড ক্যান বি প্লেসড অ্যাক্রস, ফেসবুকে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, মেটা অডিয়েন্স নেটওয়ার্ক, মেটার মধ্যে যত অডিয়েন্স নেটওয়ার্ক আছে সব জায়গাতেই কি দেখা। দ্য ডিফারেন্স বিটুইন অপশন আর রিজার্ভেশন আর ইন দ্য ক্যাম্পেইন সেটআপ, মানে এই ক্যাম্পেইন সেটআপের উপর এটা ডিপেন্ড করবে আর কি, এন্ড ক্যাম্পেইন অবজেক্টিভের উপর এটা কী করবে, নির্ভর করবে। We find people who run a reservation campaign also launch auction campaign for awareness and engagement objective, মানে অ্যাওয়ারনেসের জন্য
অথবা এনগেজমেন্টের জন্য যদি কেউ অ্যাড রান করতে চায় তাদের জন্য দুইটা অপশন, একটা হচ্ছে রিজার্ভেশন আর একটা হচ্ছে কি অপশন পাস। তাহলে দেখেন অ্যাওয়ারনেস অ্যান্ড এনগেজমেন্ট ক্যাম্পেইনের জন্য আমরা যখন কি করি, অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্ট ক্যাম্পেইনের জন্য যখন আমরা অবজেক্টিভ সিলেক্ট করে নিয়ে ক্যাম্পেইন সেট আপ করি, তখন দেখেন রিজার্ভেশনে কী ধরনের রেজাল্ট আসতে পারে, কী ধরনের সুবিধা আসতে পারে, অপশানে কী ধরনের সুবিধা আসতে পারে, আমরা একটু দেখব। সিলেক্ট করেন তাহলে আপনি ডেইলি বাজেটও দিতে পারবেন, লাইফ টাইম বাজেটও দিতে পারবেন। এবং আপনি এখান থেকে হচ্ছে ক্যাম্পেইনের যে বাজেট অ্যাডভান্টেজ আছে সেটাও আপনি কি করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। বিডিং, এই জায়গায় বিডিংটা হবে অটোমেটিক। আর এই জায়গায় বিডিংটা হবে কি হাইয়েস্ট ভলিউম এবং ভ্যালু কি জিনিস আমরা বিড স্ট্র্যাটেজি যখন একটু জানবো তখন বুঝাবো। সিপিএম জিনিসটা কি জিনিস, অকশনের ধরন অনুযায়ী, অকশনের নিলামের ধরন অনুযায়ী এটা কীভাবে পরিবর্তন করা যায়। পারফরমেন্স গোল, এই জায়গায় যে পারফরমেন্স গোলটা হবে কি রিচ, এটা হচ্ছে কি ডিফল্টভাবে আপনাকে দিবে। এয়ারটেল রিয়েল লিফট দিবে আপনাকে এবং থ্রু প্লে দিবে। থ্রু প্লে মানে কি, থ্রু প্লে হচ্ছে আমার অ্যাড্রাম হলো এখন একটা ভিডিও থাকতে পারে, সে ভিডিওর বাটন প্লে বাটনটা ক্লিক করলেও এখানে অটোমেটিক ক্লিক এরকম। রিচ ডিফল্ট, রিচ আমাদের ডিফল্টভাবে রিচ এনে দেবে, ইমপ্রেশন এনে দেবে, এয়ার রিয়েল লিফট এনে দিবে, থ্রু প্লে এনে দিবে, 2 সেকেন্ড ফর প্রাইসিং। The CPM you will pay for impression won't change once you place your order. মানে একবার যদি আপনি ফেসবুকে বলেন যে ভাই একটা রান করে দাও, এটা চেঞ্জ করা যাবে না, provided your campaign is not paused. আবার প্রাইসেস ক্যান চেঞ্জ, আপনি যে কোনো মুহূর্তে কী করতে পারবেন, শিডিউল করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে কি করা সম্ভব না। এই হচ্ছে মূলত রিজার্ভেশন এবং আপনার অকশনের মধ্যে পার্থক্য। এই শীটটা আপনাদেরকে দিয়ে দিই নাকি, এই শীটটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখন তাহলে দেখ